ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন তিনবার ফরিয়াদ করে তখন ফিরিস্তা নির্ধারিত আছেন, বলেন যে তুমি সবচেয়ে রহমকারী যিনি, তিনি তোমার দিকে খেয়াল দিয়েছেন, কি তোমার আবদার পেশ করো। আসমায়ে হুসনা, আসমায়ে হুসনা পড়ার দুই নিয়ম। هو الله الذي لا إله إلا هو جل جلاله। আরো নিয়ম হইল ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই যে আমরা ফরিয়াদ করি, এই অধিকার কোন স্থান থেকে? শুভ সংবাদ রব্বে করিমের পক্ষ থেকে যে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই ইসিম দ্বারা আমাকে পুকারো, ডাকো। যখন বলছেন যে আমার মেরে পাস ফরিয়াদ করো, তো জরুর আল্লাহ তাআলা हमारे फरियाद सुन के, যেমন আমরা ইয়া সালামও হইয়া আল্লাহ শান্তি দিবা, ইয়া রহমান ইয়া রহিম, এটা সম্ভব হইলে প্রত্যেক দিন আসমায়ে হুসনা পড়া দরকার। তখন রহমত থেকে এইছে রহমত ৯৯ ভাগ বা ৯৯৯ ভাগ আল্লাহ তাআলা তার রিজার্ভ, মাত্র ১ ভাগ সমস্ত সৃষ্টিকে বিতরণ করেছেন এই রহমতের খেলাফ। আর রহমা আর রহিম আর মস্তক কোন থেকে? রাহমাতুর থেকে। তারপরে পড়ো আল্লাহ। الرحيم والراحم بمعنى واحد كالعليم والعالم. দুইটা উদাহরণ। باب ما جاء في فاتحة الكتاب. وسميت أم الكتاب لأنه يبدأ بكتابتها في المصاحف ويبدأ بقراءتها في الصلاة. সূরা ফাতিহার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জবান মোবারক দ্বারা অনেক লকব সূরা ফাতিহার শুনিয়েছে। তোর মধ্যে ফাতিহাতুল কিতাব অনেক নাম, তোর মধ্যে সাবুল মাসানি, আজম সুরফিল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব এই নাম আছে। এই নিয়ে দুই নাম সম্পর্কে হইয়া যে এই নাম খেনে নাম উম্মুল কিতাব নেই না ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব। বলা হয় কোনো বিষয়, কোনো জিনিসের মেইন বেস একটা, মতো মা। কেন বলা হয় সূরা ফাতিহাকে ইবদাউ? প্রত্যেক নমাজে নফল হোক ফরজ হোক সূরা ফাতিহা পড়তে হয়। আর কোরআনে পাক লিপিবদ্ধ করার সময় সর্বপ্রথম সূরা ফাতিহা অবশ্যই করতে হবে, কিতাবত করতে হবে। তাই কেউ যদি সূরা ফাতিহাকে বকরার পিছনে নিয়ে যান, তো সমস্ত মুসলিম উম্মার পক্ষ থেকে আপত্তি আসবে যে উসমান রাদিয়াল্লাহু তরতিবের খেলাফ হয়েছে। ছাপা করতেও লিখতেও পয়লা সূরা ফাতিহা, নমাজও ফাতিহা। আর বাচ্চান্তরে পয়লা তালিম দিবার সময় সূরা ফাতিহা দিয়ে যেমন রব্বে করিমের দরবারে তার মুখ খুলিয়া দিলা, ও নামর রইস হইল। আচ্ছা হোক। والدين الجزاء في الخير والشر كما تدين تدان. আচ্ছা, এটা দরস দিবার সময় বহুত লম্বা কথা যে মালিক ইয়াউমিদ্দিন, দিন শব্দের অর্থ, এটা এক্সাম্পল আনছেন, এটা হাদিস নয়। কামা তাদিন ও তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটা হিসাবের অর্থে আসছে। وقال مجاهد بالدين بالحساب হিসাবে مدينين محاسبين. حدثنا مسدد قال মাদিনিন শব্দ যাদের হিসাব করা হবে, হিসাবের জন্য আবদ্ধ, তারা মাদিনিন। এক হাদিসে মোবারক আসতেছে, এক সাহাবি নমাজ আদায় করতে ছিলেন, আকা মৌলা সররে কায়নাত সালাম ওই সাহাবিকে আহ্বান করলেন। তিনি নমাজ শেষ করে যখন খিদমতে আসলেন, তখন হুজুরে পাক সাল্লাম এক আয়াত তিলাওয়াত করে বললেন, তুমি এই আয়াতের দিকে খেয়াল করো যে আল্লাহ আল্লাহর রসুল যখনই ডাকবেন তখন জবাব দিতে হবে। আর ফেকার মুসলা, মা বাবা যদি নফল নামাজে কাউকে আহ্বান করেন তখন জবাব দিতে হবে। এই সাহাবি আসলা আইলা হওয়ার পরে ও হাদিস আরম্ভ হইব যে সূরা ফাতিহার ফজিলত হুজুরে প্রথমে বয়ান করবা। পড়ো। عن أبي سعيد بن المعلى قال كنت أصلي في المسجد. তিনি বলতেছেন যে আমি আল মসজিদ অর্থ মসজিদে নববী, মসজিদে নববী
আজীব জায়গা। সেখানে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বাইনা বাইতি ও মিম্বরি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এরপরে আরও বর্ধিত করা হয়েছে, এই মসজিদে তিনি নমাজে ছিলেন আর রাহমাতে আলম সালাম দূর থেকে তাকে দেখতেছিলেন। فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه সাহাবী বলতেছেন যে আল্লাহ হাবিবে খোদা রহমতে আলম ইসলাম আমাকে ডাকলেন, কিন্তু আমি কোনো জবাব দিলাম না। فقلت يا رسول الله إني كنت أصلي নমাজের পর আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নমাজের মধ্যে ছিলাম। فقال ألم يقل الله استجيبوا لله وللرسول إذا دعاكم এক আয়াত শরীফ তিলাওয়াত করে সাহাবাকে বললেন যে আল্লাহ তাআলা বাণী প্রদান করেছেন, যখনই আল্লাহ আল্লাহর রসুল ডাক দেন তখন তোমার সাড়া দিতে হবে। ثم قال لي لأعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن লাউ تخرج আল ইমান আসছে, তাকিদের জন্য লাম আসছে, নুনের সকিলা আসছে। অবশ্যই অবশ্যই তোমাকে এমন একটা সূরা আমি শিক্ষা দিব যে সূরা আযম সূরা ফিল কোরআন, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাশালী। ثم أخذ بيدي فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك سورة هي أعظم سورة من القرآن কোনো কোনো সময় রহমতে আলম সঈদে কওনাইন ইসলাম কোনো সাহাবীর হাতে ধরতেন, কিন্তু এই কোন হাত, যে হাতের এক অঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যে হাত থেকে হুদাইবিয়ার কূপের মধ্যে যখন বুখারী শরীফে হাদিস, যখন এক পাত্রের মধ্যে হাত রেখেছিলেন, প্রস্রবণের মতো ফাউন্টেনের মতো পানি অব্যাহত দ্বারা প্রবাহিত হয়েছিল, আর সমস্ত 1400 মানুষ সেই পানি পান করেছিলেন। সেই হাত যখন কোনো সাহাবীর শরীর স্পর্শ করত, শরীরে যা কিছু আছে, 4টা জিনিস আছে, আব, আতিশ, বাদ, খাক, সব কিছু প্রস্তুত, যে কী বলেন শুনি আমি। একজন সাহাবী গালিবান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই গর্দনের মধ্যে হাত মোবারক রাখলেন, সমস্ত তিনি প্রস্তুত হয়ে গেলেন। কী বলেন, কী বললেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, দুনিয়ার জীবনে এমন হয়ে যাও যে অপরিচিত 2 দিনের মুসাফিরিতে এসেছ, ও আবির সাবিল, অথবা একটা রাস্তা হতে। এই সাহাবীর হাত ধরলেন, তারপরে فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك سورة هي أعظم سورة من القرآن قال الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান মুবারক দ্বারা বলেছিলেন যে তোমাকে অবশ্যই শিক্ষা দিব সবচেয়ে মর্যাদার সূরা। তখন রসুলে পাকে ফরমাইলা ও সূরা ফাতিহার কথা ফরমাইলা। দেখা গেল আযম সূরা মুহাদ্দিসিনে কেরামে বহস করেন, অন্যান্য আয়াতর মান কমিয়ে সমস্ত কালামে এরাই এই সূরা ফাতিহার যে ফজিলত, আচ্ছা ওতমান তাকে গেলাম সূরা ফাতিহা, জাযাকাল্লাহ বুকা ও বুকা। जो सूरह फातिहा, एक चंद मुसाफिर मदीना मनव्वरा से सफ़र कर रहे थे कि एक जगह में गए, एक ব্যক্তিকে সর্প দংশন করেছে অন্য ধর্মের মানুষ। তারা জিজ্ঞেস করলো যে আপনাদের মধ্যে কি, হে মদিনার মুসাফির, আপনার কাছে এমন কেউ কি আসেন এই তবিব করবেন? এক সাহাবী শেষ। তখন সাহাবায়ে ইজরাম জিজ্ঞেস করলেন যে কি আপনি তবিব করলেন? বলে সূরা ফাতিহা পড়ে আমি দম করেছি, জহর নষ্ট হয়ে গেছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহার নাম সাবুল মাসানি, আযম সূরা ফিল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। এই সূরা ফাতিহা আমি বাচ্চেন হই আপনার গার্জিয়ান হলো আসেননি, আচ্ছা অনেক বকু আপনারা শুকুর আল্লাহর।
আমি সূরা ফাতিহা পড়ি পড়ি أعوذ بالله من الشيطان الرجيم বলে বড় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم آمين يا رب الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ربنا إنك على كل شيء قدير ربنا إنك على كل شيء قدير رب كريم আপনার হাবিবের বাগান রে উজালা করে हर किस्म फितनत की हिफाजत हो रही तालीम या रब्बल आलमीन अल्लाहुम्मा अरहमना बिल कुरानिल अज़ीम वनफ़अना बिही यौम ला यनफ़उ मालुम वला बनून बिस्मिल्लाह अला अहली व नफ्सी व दीनी या रब्बल आलमीन अल्लाह ज़रा एटार कोशिश करना तारा दुनिया आखिरत के उजाला खास करी ये दरसगार फितना की हिफाजत हो गई नस्लुक या अल्लाह नतवस्सलु इलैका बिहबीबिका सय्यिदिल मुरसलीन इज़ वाजहुल वसाइल इलैक रहमती आलम से वसीले लिया बच्चन लिया फरियाद हो गया अल्लाह मदरसा हिफाजत हो रही हो बच्चन तेरे इतमाम पहुँचाई हो खिदमतगार अखलार सेहत तंदुरुस्ती सलामती वसल्लल्लाहु तआला आमीन आमीन मदरसा आरम्भ করে দিছ না হরতা আচ্ছা
মাশাআল্লাহ, ওই আল্লাহ দিবানে। ফানিটা দেখ। আজকে ইয়াউমে আশুরা অনেকে রোজা রাখছেন, আল্লাহ জাযা কর দেব। বড় গুরুত্বপূর্ণ রোজা। রোজা 6 কিসিম, একটা ফরজ, একটা সুন্নত, একটা মুস্তাহাব। যেমন আইয়াম বেদর রোজা মুস্তাহাব, কোনোটা আছে ফরজ আর এটা সুন্নত। তবে মশলা হইল কি আগর দিন মিলাইয়া রাখা মুস্তাহাব। আল্লাহ কবুল করুক। আশুরার মনাকিব, আমরা যখন আহলে বয়তের মনাকিব বা আলোচনা করব, এই সময় রহমত অবশ্যই নাজিল হইব, কারণ ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমান। আল্লাহর মায়ার বন্দা আল্লাহর আলোচনা করলে রহমত যখন নাজিল হয়, তে কই আহলে বয়ত তার আলোচনা করে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, আমরা দিলের মাঝে রুহানিয়ত। তো মুহাদ্দিস সাহেবের ছোড়া মনাকিব থেকে যদি একটু পড়িলে আমি দেখাই দিই আপনাদের। এখন দুরূদ শরীফ বুক সাদাত হল মদিনা শরীফ সৈয়দ সাহেব মাদ্দাদিল্লি ফরমাইলা, আমি জিজ্ঞাইলাম যে ও দুরুদর হালত হৌকা চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তিব্বিল কুলুব, কইলা সুবহানাল্লাহ, এটা সৈয়দ হলের এখানে ধারাবাহিক চলি আইছে, এটা বহুত বড় দোয়াই, পারলে মুখস্থ করেন জানি। এবং দুরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুব ওয়া দাওয়াইহা। আমরা ইমান রহমতে আলম ইসলাম ওইলার সবচেয়ে বড় উসিলা আল্লাহর দরবার। উসিলা লেখের আল্লাহ হৃদয়ে যত যন্ত্রণা আছে, যত পরিশানি আছে, কলবর সব দূর করে দিল। বিভিন্ন কারণে হইতে পারে, যেমন আমরা একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, রাত ভর জাগতে রেহে, রুতে রেহে। আমরা কোনো পরিবারও আমরা রচনা করি এই বিশাল পৃথিবীর মুখে, বড় আশা নিয়ে মানুষ, সন্তানাদি নিয়ে, স্ত্রী নিয়ে সংসার, হঠাৎ কোনো পাখি উড়ে যায়। এই ধরনের এক ঘটনা, এটা সুবহানাল্লাহ বড় করুণ অনুভূতি। এইভাবে যারা মা বাবাকে বিদায় দিয়েছেন, মা বাবা যাওয়ার সময় কি বলে গেলেন, আমাকে ভুলিও না, আমরা যেন আমাদের মা বাবাকে স্মরণ রাখতে পারি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন। যাদের এখনো পর্যন্ত জীবিত আছেন তাদের দোয়া লওয়ার চেষ্টা করবেন, বিশেষভাবে যুবক যারা মা বাবার সেই ছায়া, যে তাদের দোয়া যদি নিতে পারেন তবে আপনার ভবিষ্যৎ দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। খাজা নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি হর মহিনে মে চন্দ্র দর্শনের পরে তিনি এসে আম্মার কদম বুঝে করতেন, দোয়া নিতেন। আসছেন, মা বলতেছেন আইন্দা মহিনা যখন চাঁদ দেখবে কাকে সালাম করবে। তিনি বুঝতে পারলেন যে মা জননী বিদায় হয়ে যাবে। দিল্লিতে যারা যান, हज़रत महबूब इलाही निज़ामुद्दीन हमारे ज़ियारत के बाद थोड़ा आगे बढ़े माही साहिबा, तान अम्मा जान बहुत बड़ो दर्जा रोली असला। तो कोयला नजमुद्दीन मुतवक्किल दरवेश के यहाँ जाके सोते रहो, रात घुमा गुजाओ, सकाले आइए आइला आइया। আম্মা, আমি কালকে জিজ্ঞেসছিলাম যে আমাকে কার হাতে সুপুর্দ করে যাবেন। বাবা, তোমার এই ডান হাতটা দাও, হাত ইবেন, আল্লাহ আমার নিজামকে তোমার হাতে সুপুর্দ করলাম। এই ধরনের মায়ের দোয়া, যত বড় বড় বুজুর্গ মকবুলিন তারা মায়ের দোয়া নিয়েছেন। ইমাম বুখারী আমাদের জীবনী আমি নিজেই লিখছি অনেক কষ্ট করে, ফতুল বাড়ি থেকে রেফারেন্স দিয়েছি। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে। মা
যে আমার দোয়া ইনশাআল্লাহ আমার ছেলের দৃষ্টি ফিরে আসবে। মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখলেন যে তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। বাস এইভাবে যাদের মা বাবা জীবিত আছেন আমরা বুঝতে পারিনি, যখনই কোনো অসুবিধায় সম্মুখীন হয়েছি, জব भी कोई मुश्किल पेश आए तो মা বাবার চরণের পাশে বসে মাথায় হাত দিয়েছেন, দোয়া করছেন, সমাধান হয়ে গেছে। अब इस दुनिया में हम जैसे फ़कीरों के लिए दुख और अपने दिल के दास्तान सुनाने की कोई जगह नहीं है, কিন্তু তারা দোয়া যদি লইতে পারবো এটা ইনো ইপারও থুইয়া দিতে নাই, দোয়া চলতে থাকবো। আশুরা উপলক্ষে আহলে বয়াত বা শহাদায়ে কারবালার সহি ওয়াকিয়া বয়ান করা বলা, সহি ওয়াকিয়া এ যাতে মানুষের অন্তরে সেই আহলে বয়াতের মহব্বত জাগে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আহলে বয়াতের এগুলা দরকার। আহলে বয়াত ইয়া রাব্বাল আলামিন। কোনো এখন কাগজ আছে, এখন কাগজ দেখলাম জিল্দে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও দুরূদ পড়াইলেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুব ওয়া দাওয়াইহা। আল্লাহ, যত মুমিনের অন্তরে আগুন জ্বলে, কহিন রাতে বিরহের আগুন রহিয়া, কত মায়ের সাজানো সংসার উজাড় হয়ে গেছে, আল্লাহ যার দিল অশান্তি সৃষ্টি হয়, তোমার হাবিবের ছিল এটা শান্তি করো, পাক মদিনার দুয়ার খুলে দাও, সিরাজাম মনির ইসলামের সেই নোরানি ফয়েজ দিয়ে আমাদের অন্তরকরণকে ঠান্ডা করে দাও। আফিয়াতিল আবদানে ও শিফায়া, ইয়া রব, যত বেমার আছে, তনের বেমার, মনের বেমার, চিন্তার বেমার, আওলাদ, সব কিছু শিফা দিয়া দাও। অনুরিল আবসারে ও দিয়াইহা, নয়নে আলো দাও, ছায়া দাও, মায়া দাও, তোমার হাবিবের উসিলায়, সিরাজাম মনির ইসলামের উসিলায় জীবনের অন্ধকার পথকে আলোকিত করে দাও, গন্তব্যস্থলে পৌঁছাও। ওকুতিল আরওয়াহ ওয়া গাযাইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। দরুদ মুখস্থ করিয়া পারলে ফজর বাদে কয়বার পড়ুন, জানি বড় ফায়দা, এই দরুদ বড় ফায়দা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোনো 5-3-2 এখানে জিল্লি আউয়াল নি বাবা, কিতাবুল মানাকিব জিল্লি আউয়াল, 5-3-2 সফা। মানাকিবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي فاطمة ও দো রিওয়ায়াত পড়ি লোক ও তিনও হাল আল্লাহর শুকর। بسم الله الرحمن الرحيم. مناقب فاطمة رضي الله تعالى عنها. وقال النبي صلى الله عليه وسلم: فاطمة سيدة نساء أهل الجنة. अल्हम्दुलिल्लाह, নিসায়ে আহলে জান্নাহ কে সর্দার, জন্নতবাসী যত মুমিনাত জন্নতে যাবেন তাদের সর্দার। এখন একটু যে কোনো রেওয়ায়তে আসে যে খয়ের মরিয়ম আলাইহিস সালাম, খয়ের সবের মধ্যে খয়ের হইল আয়েশা সিদ্দিকা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা,
ওভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এটার তৎবিয়ত বিষয় অনেক আহাদিসে নবী আফদালুল আমাল, সবচেয়ে ভালো আমল। এর অর্থ এই নয় যে এই আমল ছাড়া সব নিচের স্তরের। মুমিনের অন্তঃকরণে এমন একটা একীন সৃষ্টি করার জন্য যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মরিয়ম আলাইহিস সালাম সব কিন্তু আল্লাহর মনোনীত এই উপরের স্তরের। এখন সে হাত থেকে সে বেহতর যে একটু খেয়াল করতে সময়, যেমন আপনি গেছেন বকিত জিয়ারতও, বকিত জিয়ারত গেলে সিনটা না আমায়ও ডাইনে দিয়ে আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন করিয়া আসসালামু আলাইকা ইয়া ফাতিমা ইয়া সাইয়্যিদাতুল নিসাইল জান্নাহ, ইনশাআল্লাহ সেমায়ে মওতা হক আপনার সালাম পৌঁছতেছে, জবাব দিতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 3 ইমাম থেকে ধরিয়েছে। এর বাদে আর থোড়া عن المسور ابن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة بضعة مني فمن أغضبها فقد أغضبني. বাদাতুন বিদাতুন, বাদাতুনই সহি অর্থ হইল জিসিমের অংশ বা গোশত। রাহমতে আলম সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের দেহের একটি টুকরা বলেছেন। হ্যাঁ, এখন কেউ যদি কোনো বেয়াদবি করিয়ে কোনো আঘাত দেয়, তে গুইয়াকে সে কী করলো, রসুল পাক সাল্লাল্লাহু আঘাত দিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাদাতুম মিন্নি, যে তাহাকে নারাজ করবে সে আমাকে সন্তুষ্ট করলো। এইরকমভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু করেছেন। ফাতেমা কোনো সময় হয় যে যারা কিছু গুলু করতেছেন মানে আশুরার উপলক্ষে, তখন আপনার বক্তব্য রাখবার সময় সবসময় সতর্ক থাকা যে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে কোনো হঠাৎ এমন মুখের দ্বারা কোনো বেয়াদবি যেন না হয়, আদবের সাথে বয়ান। সামান্য এক ঘটনা আমার নিজের, রোহিঙ্গা যখন সেই চতুর্দিকে আগুন জ্বলতেছে আরাকানে, মজলুম মানুষগুলি প্রাণপণে ছুটছে বাংলাদেশের দিকে। কিছুদিন পরে আমি সেই সীমান্তে ছিলাম, মানুষের করুণ দৃশ্য আমি দেখেছি। কেন গেলাম, এক যুবক ছেলে স্বপ্নে দেখলো যে রসুল পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে এক চাদর গায়ে দিয়ে সাহাবাকে ডাকতেছে যে চলো রে আমরা রোহিঙ্গা যাইব। তখন যে কোনো জায়গায় ফিলিস্তিন করে যে কোনো জায়গায় কোনো আঘাত হইলে হুজুর পাক সাল্লাল্লাহু সদমা পৌঁছে, এবং কারবালার ঘটনা সম্পর্কে আছে কীভাবে সদমা পৌঁছেছিল, রক্ত সংগ্রহ করেছিলেন, বাস আরম্ভ হয়ে গেল। এখন বেদাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাহেবজাদি জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা, জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা, যেভাবে বললাম এইভাবে বয়স। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাহেবজাদি। আর ইব্রাহিমরা মারিয়া কিপ্তিয়ার পক্ষের সব সাহেবজাদাগণ সাহেবজাদি সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। যখন আমাদের যদি ভাগ্য হয়, ইয়া রব হাম ফকিরোं को फिर मदीने बुलाना, तवाफ़े खाना काबा नसीब करना, वो जन्नतुल बकी माअल्लाह ज़ियारत नसीब हो जाए, हम उम्मुल मोमिनीन के जवार में खड़े होकर सलाम पेश करें। এখানে সিধা গেলে বেড়াছাড়াও হয়, একটু ডাইনের দিকে গেলে কি গাছটা দেখা যায় খাদিজার, এই গাছের থলি মায়ার খনি। এখানে আপনি আগে থেকে মোরাকাবা করিয়া যাওয়া যে তার জিন্দগির হালত, হুজুর পাক আমার খেদমত, এখানেও গিয়া আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন, ও আমরার আম্মা, যেহেতু আমি বেলাদিম বাঈদাতিন ইয়া রাব্বাল আলামিন, খুব একটা আরাম পাইবা।
তার শাহেদাদি হইলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুনাকিব অনেক আছে, আর তোরা ফুলি লোক সাল্লাল্লাহু عن عائشة رضي الله عنها قالت دعا النبي صلى الله عليه وسلم فاطمة رضي الله عنها ابنته في شكواه التي قبض فيها মাশাআল্লাহ। ও তো সই করে মতন যে পড়ি, আল্লাহ নাইলে বেড়া লেগে যায় তো। আল্লাহ তোকে দেখো শাকওয়া হুজুর পাক সাল্লাম যখন অসুস্থ, এই যে অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কখনো কখনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখলে রসুল পাক সাল্লাম খাড়া হয়ে যেতে গিয়া কিয়ামে মোহব্বত করে নিতে। আপনার এক নাতি, আপনার এক আওলাদ দেখে উনি মায়ের হয়েছে কিয়ামে মোহব্বত। আর কিয়ামে তাজিম যেমন তাই শেখায়ত করছিল যে কোনো কামর মানুষ নাই, এখন মানুষ খাদিমা রসুল গরু তসিবিয়া দেখো নকলে আরাম করে লিছে। সবে চাইলা যে কিয়ামে তাজিম করতা, কইলাম না মকান কম জাগাত থাকো। ও ফাতেমা, ও আলী, খাদিম তো কি বেহতর জিনিস শিখাইতাম নি। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার অন্য রেওয়াজ দিছে আল্লাহ আকবার তসবিহ পাতিবি। আলী রাদিয়াল্লাহু আনহু কই যে আমি জঙ্গে সিফিনের দিনও এই তসবিহ বাদ দিই নেই। তো গুজারিশ आपकी खिदमत में যে আমরা সবই অন্তত পুরুষ হোক বা মেয়ে লোক হোক এক আধবার বা দুইবার এই তসবিহ পড়ুন, জানি বড় ফায়দা হইবা মোকাবিলা। আইলা কোন সময় যে রসুল পাক সাল্লাম শেখা অসুস্থ অবস্থায় আস্তে আস্তে কিছু হইলা গোপন কথা, অন্তরঙ্গ সংলাপ হইল, হান দিলা বড় আবার আর একটা হইলা হইয়ালে আসি দিলা। এই রহস্য উদ্ঘাটন করলা না আয়েশা সিদ্দিকার বাদে জিকাইলে হইলা পয়লা খান দিছিলাম ও কারণে, আর এর বাদে আসিছিলাম ও কারণে। ওর মধ্যে সে হলো কোরআন হইয়া দিবে। فسارها بشيء فبكت সাররা কইন গোপনে কোনো কিছু বলা, খানে খানে বলা, এক কথা ফরমাইলা বাকাত খান্দা আরম্ভ করে দিলা। তারপরে ثم دعاها فسارها فضحكت قالت فسألت দ্বিতীয়বার ডাকলেন এবং গোপনে আরেকটি কথা বললেন। সেই কথা শুনে সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন, খুশি হয়ে। قالت فسألتها عن ذلك فقالت سارني النبي صلى الله عليه وسلم فأخبرني أنه يقبض في وجعه الذي توفي فيه فبكيت মাশাআল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, এই অবস্থা কি? তুমি প্রথমে খুব কাঁদলে, শেষে বলে ফরমাইছেন যে আমার দুনিয়ার সফর শেষ। কিন্তু দুনিয়ার সফর শেষ হইলে মুমিনকে বিশ্বাস করতে হবে ও হাইয়ুন ফি কবরিহি বিজাসাদি, জিসিম মোবারক সহ এখানে তশরিফ রাখছেন, লক্ষ কোটি মানুষের সালামের জবাব দিতেছেন। হ্যাঁ, আর বিজাসাদি ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ার জিসিমকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জমিনের বাড়াও তো আসেন ঈসা আলাইহিস সালাম, তখন সৈয়দুল আম্বিয়ার জিসিম কোনো মাটি খাইলে বলি আসেন। ও কইলা যে বাদে খান্দিলাম এখানে বলে ও কারণে ফুরাইল। ثم سارني فأخبرني أني أول أهل بيته أتبعه فضحكت আমি আসিলাম খুশি যাইর বললাম, এক খুশখবরি আমারে দিলই না যে কইলা ও ফাতেমা, আমার আহলোর মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে গিয়ে মিলিত হইলে। এর বাদে মধ্যে 6 মাস না তোমার জীবিত আসলা, 6 মাস আসলা। এখন যে মিলি যাওয়া গিয়ে জিনিস মমিনর রু ছয়ের পরে মমিনর রু আলমারু মা আমার আহাব্বা, দুনিয়ার জীবন শেষ করার পর যখন আমরা কবরে যাই, হুফরাতুম মিন হুরিন নার ওয়ালাদাতুম মিন রিয়াদিল জান্নাহ,
এখানে আল্লাহ তাআলা মুমিনের रूह বন্দি করে রাখেন না, सैर सियाहत হয়। हसन बसरी रज़ियल्लाहु की एक आदमी ने ख्वाब में देखा, देखला দেখে দেখে আপনি কই গেছিলা? হাসান বসরি অনেক বাদল তাবি কইলা আমি রসুল ইজাজত দেওয়া হয়েছিল হুজুর পাকের খেদমতে কত সময় আসলাম, এখন সাহাবি হলোর লোকে দেখা করে দিয়ে তাই যখন দেখা যায় রুহর সয়ের হয়, রুহানি সয়ের হয়। কোনো মানুষের দেখা গেছে আমি পয়লা বিশ্বাস হয়েছে দেখি বড় বিশ্বস্ত মানুষ বলে অমুকের দেখছি তোয়াফ করলা বলে তাই তো মরি গেছেন বহুত আগে ইলা ঘটনা হয়। ও শেষ করে দিতেন দেখি আর জীবন হাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা মুনাফিক। আল্লাহুম্মা সাল্লি আলা আহলে বাইত আল্লাহুম্মা আযিম শাআনাহু। আচ্ছা 539 আমরা যে দুরূদ সালাম পড়ি এটা কোনো এই জায়গার নাম নিউ ইয়র্ক নেই, কোনো থাকি যায় না ওয়াদি যায় ফেরও যায় না, তান বিশ্বাসের উপরে দিল কৈফিয়তের উপরে তান দুরূদ কোনো গরিব। আর নাইলে এই রেবায়ত আবু দাউদ শরীফ বলি যে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া আকসিরু, জুম্মার দিন বেশি বেশি দুরূদ পড়ো, কারণ আমার লগে লগে এটা আমার পেশ করা যায়। আর জুম্মার দিন সম্পর্কে দুরূদ আকসিরু শব্দ হয়েছে বেশি বেশি দুরূদ। একজনে সোয়াল করতে জানি আর জিসিম তো ও হাদিস আইছে আল্লাহ তিন দেখুন ইনো যে সময় প্রায় অনেক গেছে মদিনা মুনাওয়ারা সফর করছেন সৌভাগ্যবান মানুষ। আমার লেখায় বই আছে চল মুসাফির, আমি একজনে কইছিলা কোনটা কইলা, আমি কোনো করে অ্যাটাক করে কোনটা লেখছি না, আমি আমার এখন জানি লেখছি উস্তাদের এটাই শুনবে। এই যখন খাড়ইবা তখন নাজিরুন ইলাইকা, আপনার দিকে আকাম মওলায় মোহব্বতের সাথে সাইরা একটা কেউ সামিউন লিকৌলিকা, আপনার কৌলে হুন্ডা মুজিবুন লিদাওয়াতিকা। এরপরে আয়াত পড়িতে ওলাউন্নাহু মিযলামু পড়িয়া কইতা জিনা কায়া নাতলুবু শাফাআতা মিনকা ইয়া রাসূলুল্লাহ কইতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাইছেন মুনাফিক। अच्छा माशाअल्लाह माशाअल्लाह। थोड़ा देर के लिए हम मक्का मुकर्रमा जन्नतुल मुअल्ला में चले जाते हैं, थोड़ा आगे बढ़ो, एक दरख्त है इसके नीचे कौन है? उम्मुल मोमिनीन खादिजा রাদিয়াল্লাহু আনহা। আস্তে আস্তে দেখা যাইতেছে শেষ করিয়া আহলে বয়তের জিয়ারত করিয়া বারো ইয়া জুবের আবদুল্লাহ ইবনে জুবের কই আনলাম জি আমি দেখি রে اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا فايله فايله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وانت কি পড়লে حدثنا مسدد যারা গারে হেরায় গেছইন কত মুশকিল পথ, এখানে আমার ওয়ালি সৌলকে গেছি আমি। ও গারে হেরাত হুজুরে পাক সালাম খিলতেও তশরিফ নিলা নির্জন মাস ইনো আইসে হাদিসে মোবারক হুব্বিবা ইলাইল খালা, এই সময় তার লাগি শখ উদক পয়দা করে দেওয়া হইল খালা আল্লাহর হুকমে ওখানে গিয়া পয়লা নাজির হইল ইকরা বিসমি রব্বিকা 5 আয়াত। এখানেও মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তশরিফ নিতা কোনো জিনিস লইয়া গেলা, কিন্তু সহজ পথ নয়, বড় দুর্গম পথ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুল পাক সালামকে লিয়ে বহুত কোরবানি, বহু কঠিন পথ তিনি অতিক্রম করেছেন। আর জন্নতুল মোল্লা দেখা যায় ও সম্পর্কে
হুজুর পাক সালাম গারে হেরাত আসইন, জিবরিল আমিন আইসইন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা খুশখবরি দিবা পড়িলাম। بشر النبي صلى الله عليه وسلم خديجة رضي الله عنها قال نعم ببيت من قصب لا صخب فيه ولا نصب রসুল পাক সালাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে শুভ সংবাদ দান করেছেন, খুশখবরি। জন্নতে তাকে খালিস মতির একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, ঘর যেখানে কোনো হট্টগোল নাই, খসবও নাই, তাঁবও নাই। عن أبي هريرة قال عن أبي هريرة رضي الله عنه قال أتى جبريل عليه السلام النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربها ومني আচ্ছা, পয়লা থেকে আবার ও হাদিস পড়িলাম। أتى جبرائيل জিবরাইল আলাইহিস সালাম রসুল পাক সালামের খিদমতে গারে হেরায় উপস্থিত হইলেন। তিনি কাদ আতাত এই শব্দের অর্থ যে তিনি আসিতেছেন এই সুসংবাদ দিলেন রসুল পাক সালামকে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসতেছেন, তার সঙ্গে أتت معها إناء فيه এক পাত্র যার মধ্যে কিছু খাদ্যদ্রব্য আছে। فإذا هي أتتك فاقرأ عليها السلام আলহামদুলিল্লাহ, যখন তিনি খাদিজা এসে উপস্থিত হইবেন তখন আপনি সালাম জানাইবেন। কার পক্ষ থেকে? من ربها মিন রব্বিহা, রব্বে করিম আমার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রেরণ করেছেন, এই সালাম পৌঁছিয়ে দিবে। ومني ও মিন্নি, আমি জিবরিলের সালাম পৌঁছাইবেন। وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب এক খুশখবরি উনকো শোনা দিজিয়ে कि জন্নতে তার জন্য খালিস মতির একটি ঘর, যেখানে কোনো হট্টগোল নাই, কোনো কষ্ট নাই, এমন ঘর তাকে দান করা হয়েছে। হ্যাঁ, পয়সা দিয়ে এখানেও আরও লম্বা নেয়নি, তিনটে জবাব দিলা যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাদে আইসে, মনে হয় বাদে আইসে যে আল্লাহর তরফ থেকে সালাম, হুয়াস সালাম, খুদ আল্লাহ তাআলা সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলা জিবরাইল। আল্লাহ জাযাকাল্লাহ, আপনার বছরই মতন হলোই না, আপনি ব্যথা লেগে যায়। টাইম মাত্র 13 নাই, তখন থেকে দেওয়া হইল। আল্লাহ আজানোর 10-15 মিনিট আছে। আল্লাহ কিন্তু পুরা মিলাদ হতাম পড়ে দিতাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الجنة نعيم وسعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله الأطهار اے رب کریم আপনার হাবিব আর আপনার হাবিবের এই পাক আহলে বাইতের উসিলা লইয়া আমরা ফরিয়াদ করি, আমরা দুয়ারে কবুল করি। وأسعد حبيبك سيد المرسلين كفر عنا الذنوب, সমস্ত জীবনের অপরাধ ক্ষমা করিয়া দাও মওলা। আমরা সফর দুনিয়ার আসান করো, আর যারা রে জানাজা শেষ করিয়া খান্দ করে বইয়া নিয়া কবর রাখি, তারা সফর আসান করো।
फितना থেকে হেফাজত ফরমাও, জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও ইয়া আল্লাহ। اللهم آمن خوفنا يا الله কোনো মুমিনরে কোনো বয়ের মধ্যে ফেলাইও না। وآنس وحشتنا وارحم غربتنا أنت مولانا فلا تكلنا إلى باب غيرك يا الله কোনো মুমিনরে পরের হাওয়ালা করিও না আল্লাহ। কোনো জালিমরে উপরে মসল্লত করিও না। ज़ाहिरी बातिनी दुश्मन तक हिफाजत फरमा। या रब हम फ़कीरों को फिर मदीने बुला, तवाफ़ खाना काबा नसीब करना, फिर वो वक़ूफ़ अरफ़ा मीना मुज़दलिफ़ा नसीब हो जाए, हम यहाँ से रोते हुए मदीने चले। वलम्मा तम्मा मिन हम्लिही अला राज़ियति सदरशुल حضرت مولى مولود آسية ومريم بنسبة من الرذيلة القدسية وهو المقال فولدته صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब या रब्बी सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। भेजे रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मदाम। बहुत बेकस मान से दुआ चाहिए। আমরা বাড়িতে খবর গেলে এতিমগুলোরে বুঝাই তোমার তো জরুরি হয়ে গেছে কি মরার খবর হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ো কুলু আল্লাহ 3 বার। আর মুসিবত যাদা লিস্ট হইলে 1 ঘন্টা যাইব। ডেইলি যত মুসিবতের খবর যায় এটা পড়িলে ঘন্টা খানে পাইব। মুসিবত মুসিবত এর বাদে তারা লিয়া দোয়া করি সবসময় আপনার আপরকে দোয়া। এটা দোয়াউল মুসলিমে আলা জহরে গাইবে আখি। 6টা এই দোয়ার গুণ। একটা হইলো শরীর হইলে যাবা লগে লগে আপনার বাচ্চা দূরই বিপদে পড়ে গেছেন কি এক দোষ জলদি কবুল হয়ে যায়। ফিরিস্তা আছেন লাকা মিসলু হন অনেক ও যত মানুষের দোয়া চায় এর লাগে দোয়া করতাম। আর মা বাবার লাগে আল্লাহ আমিন। شبيبة $1 লাখ দিছে আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। رب করিম এই জীবনে কি করলাম সেই মায়ের কুলের শৈশব যৌবন আর ফিরিয়ে আসি। আল্লাহ আমরা মাফ করো। আর যারা ইচ্ছা অনিচ্ছা তোমার হুকুম হয়ে গেছে কাফন কিনতেইয়া বইয়া নিয়ে কবর রাখি সন্তান সফর আসান করো। মদিনা মনোবরের দুয়ার খুলিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার হক আমরা আদায় করতে পারছি। আল্লাহ মা বাবার কবরে রহমত নাজিল ফরমাও। যারা জিন্দা আছেন হায়াত দিও সেহত দিও আর আওলাদে খেদমত করবার তৌফিক দিও। বিসমিল্লাহ ইয়ারা নফসি ও দীনি বিসমিল্লাহ ইয়ারা আহলি ও মালি ও ওয়ালাদি। ইয়া আল্লাহ এই দোয়া সৈয়দনা আনস রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সময়ে বড় গুরুত্ব দিয়ে শিখাইছিল আর এটার ফলও দেখা গেছে। আমরা দোয়া করি আর
আমরা আহলে খানার হেফাজত ফরমা, খাস করি বাচ্চা খচ্চা বিবি বাচ্চা সবের হেফাজত ফরমা, আওলাদের হেফাজত ফরমা, যা কিছু দিছো হেফাজত ফরমা। বিসমিল্লাহ আলা মাআতানি আল্লাহ, الله أكبر الله أكبر الله أكبر وأعز وأجل مما أخاف وأحذر. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد. रहमान रहीम या शाफी अल अमराज, आए बीमार ने शिफा देने वाला। अनेक बीमार মানুষের বুদ্ধি ঘুমিয়ে গেছে, आसुरी बीमारियों को शिफाया नहीं तो बेरोजगारी रोजी द्वार खुलिया और हमारा सब्र हज मकबूल नसीब फरमा। अल्लाह अपना हबीब और बागानो ज़रा साहाय्य करना, जिस्मानी दुआ दिया आर्थिक साहाय्य सारा कबूल हইল अल्लाह, अल्लाह कबूल फरमाइला, अल्लाह कबूल আর এই দরসগারে আল্লাহ রব্বে করিম সুন্দরভাবে তরক্কি এনায়েত ফরমা। এই মসজিদের আবাদ রাখিও, ফিতনা থেকে হেফাজত ফরমা। যারা এখানে ইমদাদ ফরমাইরা করলা তার দুনিয়া খেরতের উজালা করে দেন রব্বে করিম। সিলসিলার বুজুর্গানে কেরামের ফয়েজ নসিব ফরমা। রমজান ফয়েজ দিয়ে আমরা বাঁচাও। আমার আত্মার আত্মীয় জন্মভূমির লাখো এতিমের দুয়া, সেই মজলুম রোহিঙ্গাদের দুয়া কবুল। অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, আমাদের দাম্ভিক মস্তককে অবনত করে দাও আল্লাহ। যে মায়া করলে তুমি খুশি, ও মায়াত লাগিও। অন্যায় মায়া থেকে আমরা হরেই রাখো, সব ফিতনাবাজ থেকে হেফাজত ফরমা। यार रब्बना तकब्बल दुआना बेवसीलत सय्यिदिना मुहम्मद। বহু মুসিবত জাদা হলে দোয়া চাইছেন, সবর কিনারা লাগাও। এই মফসিলে তো ব্যথিত প্রাণ, যাদের অন্তরে বিরহের আগুন জ্বলছে, আল্লাহ তোমার রহমতটি ঠান্ডা করে দাও। খাস করি আমরা আওলাদ দেখে রাখুন দিও না আল্লাহ, তুমি সালামত রাখিও। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, আমরারে আহলে বাইতের আলোচনার কবুল করিয়া সন্তান মহব্বত আজমত আমরা দিলের মধ্যে পয়দা করে দেন। হযরত শুহাদায়ে কারবালার দরজারে বুলন্দ ফরমাই দেন, সন্তান উসিলায় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আমরা এখন